হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা সব থেকে স্পেশাল। আজকে হচ্ছে দাদার অধিবাস। তো অধিবাস তো দাদার বাড়িতেই হচ্ছে, আর বউয়ের যে অধিবাসটা সেটা কিন্তু মামার বাড়িতে হবে। তো আজকে খুব আনন্দ করব, খুব মজা করব সবাই একসাথে, খুব নাচা গানা হবে, খুব এনজয় হবে, আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল পায়রাগুলোকে একটু খাওয়া দিয়ে নিচ্ছি, কারণ ওদেরও তো সকাল সকাল খাওয়াটা দরকার। আর আজকেও কিন্তু প্রচুর গরম দিয়েছে, রোদটা বেশি নেই, গরমটা প্রচুর লাগছে। তো পায়রাগুলোকে একটা একটা করে ডাকলাম, দেখো কি সুন্দর উড়ে উড়ে চলে আসছে। আমাদের পায়রাগুলো এতটাই পোষ মেনেছে যে হাতের মধ্যে চাল রাখলেও ওরা এসে হাতের থেকেই খেয়ে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে। এই হচ্ছে গোলাপ জাম। আমাদের ভাষায় আমরা এগুলোকে গোলাপ জাম বলি। দেখো এত পাকা পেকেছে, পাকতে পাকতে গোলাপ জামগুলো হলুদ হয়ে যাচ্ছে। আমার সব থেকে প্রিয় ফল, যেটা খেতে আমার কাছে কিন্তু দারুণ লাগে। আর এটার গাছ আমাদেরও আছে, পাশের বাড়ির বম্মাদের বাড়িতেও আছে। ভীষণ ভালো লাগে। এই গোলাপ জামটা সব থেকে বেশি টেস্ট হবে, কারণ এটা একদম হলুদ হয়ে গেছে। এই যে এখানে 4টে গোলাপ জাম আমি কুড়িয়ে এনেছি। তো সকাল সকালে আমার এই জিনিসটা ভালো লাগে, মানে এটা না বেশি একটা মিষ্টি নয়, বেশি একটা কোনো রকম টেস্ট নেই, মানে হালকা মিষ্টি। আর এটার ভেতরে প্রচুর পরিমাণ মানে জলের মতো থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এই জামটাকে বাড়ির ভাষায়, তোমাদের ভাষায় কি বলো অবশ্যই জানিও। আমরা কিন্তু এটাকে গোলাপ জামই বলি। তো চলো, এই যে একটা ফল নিয়ে নিলাম, এটাকে আমি খাবো এখন। আমার সব থেকে প্রিয় ফল, তো তাই এটাকে আমি খেয়ে নেবো এখন। তারপর আমি রান্না বসাবো। আর আজকের ভিডিওটা সব থেকে বেশি স্পেশাল। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে হরলিক্স খেয়েছি, বিস্কুট খেয়েছি, সাথে মুড়ি খেয়েছি। ভাত হতে অনেক দেরি। দারুণ টেস্টি ফল। এটা এক্সট্রা কোনো টেস্ট নেই, হালকা হালকা মিষ্টি মিষ্টি, বেশি একটা কোনো রকম মিষ্টি না, বেশি টেস্ট যে আছে না যে একটা পার্সোনাল টেস্ট, সেটাও না, হালকা হালকা মিষ্টি, খেতে দারুণ। আমার কাছে ভীষণ প্রিয় ফল। তোমাদের কাছে এটা তোমরা খেয়েছো কি না, কেমন লাগে, যারা যারা খেয়েছো অবশ্যই জানিও। তো চলো আমি এখন রান্না বসাবো, সব কিছু রেডি টেডি করে রান্নাটা বসিয়ে দিই। আর হ্যাঁ, বর চলে এসেছে, সকাল 5:30টার দিকে এসেছে ও। তো এখন একটু ঘুমিয়ে আছে, তো আমি সকাল সকাল আর ভিডিও করিনি, কারণ আমার শরীরটা তো সেরকম ভালো যাচ্ছে না, আর সকালবেলা ভিডিও করার কথা আমার মনেও ছিল না আসল কথা। তো সকাল সকাল ভিডিও করিনি, ঘুম থেকে উঠুক তারপর তোমাদের অবশ্যই দেখাবো। আর আজকে হচ্ছে অধিবাস, বৌদির অধিবাস, তো ওখানেও যাব। আর আজকে গরম আছে কিন্তু রোদটা একটু কম। আজকে ঘূর্ণিঝড় হওয়ার কথা, দেখা যাক কি হয়। ঘূর্ণিঝড় হলে জানি না কি অবস্থা হবে। তো চলো আর কথা না বাড়িয়ে এখন ঝটপট করে লতা কাটবো। কচুর লতি এনেছে বাবা, লতি কাটবো। মাছ এনেছে, মাছের ঝোল করব। আর আজকে অল্প করে রান্না করব, কারণ রাত্রেবেলায় মামার বাড়িতে নেমন্তন্ন। তো চলো দেখতে থাকো। বাড়িতে রান্না করতে নাই করে দিয়েছিল, কিন্তু না, ভাবলাম আমাদের সকাল সকাল খিদে পেয়ে যাবে সবার, তো একটু ভাতটা রান্না করেই নিই ঝটপট করে। আমার সব থেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে কচুরলতি। কচুরলতি আমার বাড়িতে সবাই ভালোবাসে, আমার বাবা মা সবাই, কিন্তু ভাই খায় না, আমিও ভীষণ ভালোবাসি। বাবা বাজার থেকে 2 আঁটি কচুরলতি নিয়ে এসেছে, দেখো 2 আঁটি কচুরলতি, খেতে কিন্তু দারুণ হবে। আর আজকে একদম স্পেশালি মণিপুরি যে শুকনো মাছগুলো আছে ওগুলো দিয়ে রান্না করব, তাহলে তো আজকে আরও জমে যাবে। তো চলো আমি এখন ঝটপট করে এগুলো কাটা শুরু করে দিই। এদিকে তো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবেও না ভাতটা হয়ে যেতে, গরম মানে জলটা অতিরিক্ত গরম হয়ে গেছিলো, তখন ভাতটা বসিয়েছি, তো আর বেশিক্ষণ লাগবে না। তো চলো ঝটপট করে কচুরলতিগুলোকে আমি কেটে নিই। আমার প্রিয় কচুরলতি,
সত্যি আমার কাছে এতটা পরিমাণ কচুরলতি ভালো লাগে যে মনে হয় প্রত্যেক দিন খাই, কিন্তু প্রত্যেক দিন খাওয়া তো সম্ভব হয় না। এখন কচুরলতি কিন্তু গ্রাম এলাকায় কমই পাওয়া যায়। এখনও সেরকম কচু থেকে লতি বেরোয়নি, কারণ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে তারপর কিন্তু গ্রাম এলাকায় পাওয়া যাবে, কিনে খেতে হবে না। বাবা 2 আঁটি 20 টাকা দিয়ে নিয়ে এসেছে, আজকে এগুলোই খাওয়া হবে। পুরো হাতে দেখো কি সুন্দর করে মেহেন্দি পরেছি, দেখতেও কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, দাদার বিয়ে হওয়ার কথা ছিল অঘ্রাণ মাসে, আর এবার একটু তাড়াতাড়ি হচ্ছে। তার কারণ দাদাকে আমরা অনেক জোর করলাম, বললাম যে না, অঘ্রাণ মাসে বিয়ে হবে না, আমারও তো একটু আনন্দ করতে হবে। তো সব মিলিয়ে সবাইকে বলে কয়ে এতদিনে বিয়েটা ঠিক করা গেল, মানে একদমই সামনে বিয়ে। তো আজকে হচ্ছে অধিবাস, আজকে আমরা সবাই সেখানে যাব। আর আমি ভাবছি এখন যাব না, কারণ গরম তো প্রচুর, তাই সন্ধেবেলায় যাব। প্রচুর লতিগুলোকে এখানে কেটে নিয়েছি, খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। এগুলোকে ধুয়ে আনবো। আর এইদিকে আমার ভাত উতলে গেছে। চলো এটাকে ঝটপট করে নাড়া দিয়ে দেখি ভাতটা কত দূর। আর একটু সময় লাগবে, তাহলে ভাতটা হয়ে যাবে। তারপর কচুর লতি রান্না করব। ওইদিকে বাবা এনেছে মাছ, এই যে এখানে মাছ। আর বরমশাই খায় না কচুর লতি, আমার ভাইয়ের মতো। আমার ভাইও যেমন খেতে ভালোবাসে না, ও খেতে ভালোবাসে না, ওর নাকি দেখলেই গলা কুটকুট করে। তো এই যে এখানে বাবা মাছ নিয়ে এসেছে, মাছগুলোকে কাটবো, কেটে পরিষ্কার করব, তারপর মাছের ঝোল করব। তো চলো মাছের ঝোল করার আগে এখানে আমি কিছু আলু সেদ্ধ বসিয়ে দিই প্রেসারের মধ্যে। আলু দিয়েই তো ঝোল করব, তো আলুটা সেদ্ধ বসিয়ে দিলে আমার একদিকে ঝামেলা কমে যাবে। এটাকে খুলে নিই, খুলছেই না এখন। রান্না করছি তো মাছের ঝোল আর কচুর লতি। তো বরমশাই আর ভাই তো কচুর লতি খায় না, তো একটা তরকারি দিয়ে কী করে ভাত দিই বলো তো? একবার খেলেও তো একটা তরকারি দিলে খারাপ লাগে না? আমরা দুজনে খাবো, আমরা সবাই দুটো দুটো খাবো, ওরা একটা খাবে, খারাপ লাগে। তো ও কিন্তু ভীষণ ভালোবাসে কুমড়ো পাতা দিয়ে শুকনো মাছের বড়া। ও এখনও খায়নি, মানে বাইরে থাকে, বাইরে থাকলে তো খাওয়া সম্ভব না। তো ভাবছি যে না, আজকে একটু কুমড়ো পাতা দিয়ে শুকনো মাছের বড়া করব। আর আজকে মন ভুলো শুকনো মাছ যেগুলো হয় সেগুলো দিয়ে বড়া করে দেব, ভালোবাসে খেতে, তাই করব। চলো, আমি না মানে প্রেগনেন্ট হওয়ার পর থেকে কুমড়ো গাছে আসি না। মানে কুমড়ো পাতা নাকি, কুমড়ো তুলে তারপরে নাকি মানে কোচায় করে নিয়ে গেলে নাকি বাচ্চার শরীরে লোম বেশি হয়, তো এরপর থেকে আসি না। কিন্তু এখন আমার উপায় নেই, এখন আসতেই হলো, কারণ এখন আমাকে কে করে দেবে, মা নেই বাড়িতে। তো তাই আমি কয়েকটা পাতা এখান থেকে তুলবো, তুলে নিয়ে বাড়ি যাব। এই যে একটা, এগুলো বাড়িতে নিয়ে লবণ জলে ভিজিয়ে রাখবো। এগুলো বাড়িতে লবণ জলে ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আর তারপর তো রাত থেকে মামার বাড়িতে নিমন্ত্রণ। বিকেল থেকেই বলেছিল, মানে সকাল থেকেই বলেছিল, বিকেল বলছি মাথাটাই খারাপ হয়ে গেছে। তো বলেছিলাম যে না, সকাল থেকে আর খাওয়া দাওয়া করবো না, বাড়িতেই খাই সকালবেলাটা। ও বাড়িতে এসেছে, ওরও খিদে পেয়ে গেছে, সব কিছু তাড়াতাড়ি রান্না করে তারপর মামা বাড়ি যেতে হবে। কালকেই বিয়ে, আর সময় নেই হাতেই, চলেই এসেছে বিয়েটা। তো এই যে কিছু কিছু কুমড়ো পাতা, একটু বড় যেগুলো, এগুলো তুলে নিলাম। বড়গুলো দিয়ে খেতে কিন্তু ভালো লাগে বড়া। তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছো, দিদিভাই আমারও কুমড়ো পাতা খেতে অনেক ভালো লাগে। সত্যি, আমারও কুমড়ো পাতার বড়া দিয়ে ভাত খেতে দারুণ লাগে, দারুণ। যে কতগুলো তুলে নিলাম দেখো। আর আজকে একটু বড় বড় পাতাগুলো তুলেছি। বড় বড় পাতাগুলো তুললে কি অনেকটা ভালো হবে। আর দেখো কি ঢেঁকি শাক হয়েছে, এই দেখো। তো আজকে আর এইসব তুলবো না, তুললে অনেক সময় লাগবে। ওইদিকে আমি আবার আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, আমার অনেকটা সময় লেগে যাবে। এগুলোকে নিয়ে ভিজিয়ে রাখি, তারপর ভালো করে ধুয়ে টুয়ে রান্না করব। আলুটা সেদ্ধ বসিয়েছি, আলুটা অনেকটা 4টা সিটি পড়ে গেছে, এখন কি আলুটা বন্ধ করতে হবে।
কচুর লতিগুলো আমার সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দরভাবে গলে গেছে, লতিগুলো সত্যি খুব ভালো, তার জন্য প্রচুর সুন্দরভাবে গলে গেছে। আর প্রত্যেকবার কচুর লতি রান্না করলে আমি না কিন্তু টক দেই, মানে হয় আম কেটে দেই, না হলে কিছু একটা দেই। এবার আর কিছু দিলাম না, এবার একটু ঝালের পরিমাণটা বেশি দেবো, একদম বেশিও না, মানে এতটুকু পরিমাণ রসুন আর এখানে কিন্তু লঙ্কা দুটোই আছে, তো এই দুটোই বেটে নিয়েছি। তো এখন কিন্তু এই দুটোই দিয়ে দেবো। আর আমাদের এদিকে প্রচুর আজকে হাওয়া হচ্ছে, মানে আমি যখন ভিডিওটা এডিট করছি সাউন্ড দিচ্ছি তখন। তো এদিকে কিন্তু দেখো লঙ্কাটা নিয়ে নিলাম। আর এখন কড়াইয়ের মধ্যে ঝটপট করে তেল দেবো, তেল দিয়েই কিন্তু আমি রান্না বসিয়ে দেবো। আর আমার কচুরলতি রান্না করতে কিন্তু বেশ লাগে, যেমন খেতেও ভালো লাগে সেরকম রান্না করতেও ভালো লাগে। তো কড়াইটাকে পরিষ্কার করে দেখো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে দেবো একটা শুকনো মাছ। শুকনো মাছটা হচ্ছে মণিপুরি শুকনো মাছ, এটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো এটা খেতে কতটা টেস্টি হয়। তো এই যে এখানে কিন্তু শুকনো মাছটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কচুর লতিগুলো একটু হলুদ আর একটু লবণ দিয়ে একবারে ঢেলে দেবো এই তেলের মধ্যে। দেওয়ার পর এটাকে ভালো করে নাড়ানাড়ি করব, তারপর হয়ে যাবে আমার কচুর লতি রান্না। তো এভাবে কারা কারা খাও, এমনকি এটা চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, কিন্তু চিংড়ি মাছের থেকে আমার সব থেকে বেশি শুটকি মাছ দিয়েই ভালো লাগে। আর হ্যাঁ, আমরা গ্রামের মেয়ে, এই শুটকি মাছগুলি খেতে ভালোবাসি। আর হ্যাঁ, অনেকেই বাজে কমেন্ট করছে, অনেক কিছু বলছে। আমি শুধু বলবো যে যারা বাজে কমেন্ট করছে, যারা এরকমভাবে কমেন্ট করছে, তারা মানুষ নয়, তাদের মানসিক যে ভাবনা চিন্তা সেটা নেই, কারণ তারা সম্পূর্ণই মেন্টাল মানুষ, তাই এরকমভাবে করছে। আর যার যেটা খুশি বলতে থাক, আমি আমার নিজের মতো চলবো, নিজের মতো ব্লগ দেব। আর এখানে অনেকেই বলবে কেন অনেক মানুষকে নেমন্তন্ন করা হয়নি, কিন্তু দেখো এটা হচ্ছে যাদের বাড়ির বিয়ে তাদের পার্সোনাল ব্যাপার, এইসব বিষয়ে কথা বলা আমার ঠিক নয়। দেখো বন্ধুরা, একটু সময়ের মধ্যে ঘেমে কি অবস্থা, দেখো একদম টুপটুপ করে ঘামের জল পড়ছে। প্রচুর ঘামি আমি, আমার সব থেকে বেশি মুখটা আর সব থেকে বেশি মাথাটা ঘামে। তো সেটা কোনো ব্যাপার না, সেটা কোনো মানে দেখার বিষয় না। এখন বিষয় হচ্ছে আমরা যাব এখন অধিবাসে। আর আমি সকাল থেকে ব্লগটা শুরু করছিলাম, আর সকাল থেকে করতে পারিনি, শরীরটা খারাপ হয়ে গেছিলো। এখন তো আমি মনে হয় সারাদিনের মধ্যে 1 ঘন্টা ভালো, 2 ঘন্টা খারাপ, এরকমই যাচ্ছে আমার দিনগুলো। এখন সেরকম ভালো থাকি না সবসময়, যদি সকালে ভালো থাকি বিকেলবেলা আমি খারাপ, বিকেলবেলা ভালো থাকে সকালবেলা খারাপ, এরকম অবস্থা। তো এখন যাব বিয়ে বাড়িতে, ওখান থেকে অনেকবার ফোন এসেছে, রাত্রি হয়ে গেছে কিন্তু যেতে তো হবেই। আর এখন অধিবাসে গিয়ে ওখানে জল ভরা হবে, অনেক কিছু, আমি তো আর নাচানাচি করতে পারবো না, কিন্তু আনন্দ তো করতে পারবো। আর হ্যাঁ, সকালে বলেছিলাম তোমাদের চলে এসেছে স্পেশাল মানুষ, তো এই দেখো এসে, এই যে উনি কিন্তু ওনার আনন্দে ঘুমোচ্ছেন। এখন ওনাকে আমার ডেকে তুলতে হবে, ডেকে তুলে নিয়ে যেতে হবে বিয়ে বাড়িতে। উনি এসেছেন বিয়ে বাড়ির জন্য, কিন্তু এখানে এসে শুধু ঘুমিয়ে যাচ্ছেন। কালকে রাত্রে নাকি একদমই ঘুম হয়নি গাড়িতে, তোর জন্য এখন ওকে নিয়ে ঝটপট করে যাব। মামা 2বার ফোন করে ফেলেছে, তারপর মামি ফোন করছে, বোন ফোন করছে, মিষ্টি বোনও ফোন করছে, সবাই ফোন করছে। আর দেরি করা যাবে না, আমি একটা হাবাতা কুর্তি পরবো, পরে চলে যাব। নাচতে তো পারবো না, হালকা মালকা যতটুক নাচা যায় ততটুক নাচবো। আর গরমের মধ্যে এসব ইচ্ছেই করে না। আর আজকে ঘূর্ণিঝড় হওয়ার কথা, কালকে বৃষ্টি হওয়ার কথা, যদি হয় তাহলে বিয়ে বাড়িতে খুব আনন্দ করতে পারবো, না হলে কিচ্ছু আনন্দ করতে পারবো না। এখন তো আমার শরীরে মনে হচ্ছে চারিদিকের থেকে গরমটা বেশি আমার শরীরেই লেগে যাচ্ছে। আর হ্যাঁ, যারা মানে বয়স্ক লোক আছে সবাই বলছে যে এই সময় নাকি, এই আমাদেরকে তো মানে পোয়াতি বলে, পোয়াতিতে নাকি গরম বেশি লাগে, মানে তখন নাকি দুজনের শরীরের গরম একসাথে শরীরে, আর ঠান্ডাটাও বেশি লাগে, সব কিছুই নাকি বেশি বেশি, ঘ্রাণ শক্তি বেশি, সব কিছুই বেশি। তো দেখো পুরো হাতে মেহেন্দি পরা আমার কমপ্লিট, এটাতে তো কালকে পরে নিয়েছি, এটাতে আজকে পরেছি। তো আর কিছু পরবো না, একদম অসহ্য গরম লাগছে, কিছুই ভালো লাগছে না। ওপাশে বোন রেডি হচ্ছে, আমি এখন কুর্তি পরবো, একটা লেগিংস পরবো, চলে যাবো। আর কোনো রকম সাজুগুজু তো আমি করবোই না, কোনো রকমে একটু মাথার চুলগুলো বাঁধবো, সকাল থেকে এইভাবেই বেঁধে রেখেছি, গরমের মধ্যে চুলগুলো মনে হয় কেটে ফেলে দিই, এরকম অবস্থা। তো চলো, এখন টোটো আসবে, টোটো বলতে আমাদের ভুট্টাগুলো যেগুলো জমিতে আছে ওগুলো আনছে, তো ওই ভুট্টার আনার যে টোটোটা, ওই দাদার টোটোতেই চলে যাব। আর হেঁটে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই, রাত্রেই চলে আসবো, ওখানে থাকবো না, কারণ ওখানে অনেক আত্মীয় স্বজন, আমার বাড়িটা তো খুব কাছে, তো আমি ভাবছি যে না, থাকবো না, অনেক আত্মীয় স্বজন চলে এসেছে, সবাই থাকবে। আর আমার তো এখন মানে রাত্রেবেলা এমন হয়, হাত পা ঝিনঝিন করে, মানে মাথা কেমন করে, তারপর রাত্রেবেলা করে উল্টি হয় মাঝে মধ্যে, যদি ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ি, আরও একটা নাজেহাল অবস্থা সবার। তো ভাবছি যে না, আর ওখানে এরকম করব না, চলেই আসবো বাড়িতে, আমার বাড়িতেই ঠিক আছে। তো গরমটাও প্রচুর, এখন থাকাটা ঠিক হবে না। তো চলো, আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি।
হ্যাঁ দাঁড়া আছে না আমাদেরকে তো আর না ধামাকা ধামাকা আমার মা শাড়ি আছে না, আমরা তো শাড়ি আনছি। ও মা গরু আনা গেলে ধামাকা ধামাকা। আস্তে আস্তে দেখি বাজনা পার্টিও চলে এসেছে, এসে কিন্তু ধামাকা বাজানো শুরু হয়ে গেছে। আর বাজনা পার্টিগুলো আমাদের গ্রামেরই সবাই, তো এখানে কিন্তু অনেকেই দাদা কাকা ভাই অনেকেই আছে, সবাই মিলে বাজনা বাজাচ্ছে।
জল ভরে চলে এসেছি, এসে এখন বিশ্রাম করছি। ছোটো মামির ঘরে বসে বসে বিশ্রাম করছি। একটু পর মেহেন্দি হবে। আমি মেহেন্দি পরে ফেলেছি এই হাতটাতে, এখন শুধু এই হাতটাতে বাকি, এটাতেও পরার ইচ্ছে আছে। বৌদিরও দুটো হাতের মধ্যে এপাশ মেহেন্দি হয়ে গেছে, সামনাটা বাকি আছে, পেছনটা হয়ে গেছে। আর এই যে বোন শুয়ে শুয়ে এখন গেম খেলছে। ও এখন শুয়ে গেম খেলছে, কারণ প্রচুর পরিশ্রম হয়ে গেছে। আমি নেচেছি কিন্তু বেশি না, হালকা হালকা নাচা হয়েছে। সব থেকে বেশি নেচেছে আমার দিদি, একদম ফাটিয়ে ফেলেছে। এত নাচ নেচেছে, মানে পুরো মাতাল ডান্স হয়ে গেছে। তো চলো, তারপর অনেক অনুষ্ঠান আছে, অনেক মজা আছে, সব তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো।